আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে এই বিষয়টার উপরে যদি আমি আপনি সবাই আমল করতে পারি, আমাদের সবার জিন্দেগির জন্য অনেক খায়ের ও কল্যাণ হবে ইনশাআল্লাহ তাআলা। এগুলো আমি নিজেকেও নসিহত করছি এবং আপনাদের জন্য আমার এই নসিহতগুলো থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। প্রথম কথা হচ্ছে, আমরা এখন শাবান মাসে আছি। কোন মাসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান, রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন। তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা, আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া ফি শাবানিনা ওয়া বাল্লিগনা রমাদানা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। মুমিনের জীবনে যতগুলো ইবাদতের মৌসুম আছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান। সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি? এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শাবান মাস থেকেই, বরং তার চেয়ে আগ থেকেই, রজব থেকেই, শাবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন। কি করতেন? কোন মাসের? কেন করতেন আমি একটু বুঝাই, আমার সাথে বুঝেন। আমাদের এই উম্মতের গড় আয়ু বনু ইসরাইলের মতো না। আমরা কি 500, 600, 1000 বছর বাঁচবো? না, গড় আয়ু এই উম্মতের কম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যেন আমরা বেশি বেশি নেকি পাই, ফজিলত অর্জন করতে পারি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন, ইবাদতের কি মৌসুম। আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য। যেমন আল্লাহ পাক কি বলেছেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাই না? আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে? না। এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে? উত্তর হচ্ছে না। আল্লাহ পাক বলছেন সূরা মুলকের মধ্যে গিয়ে বলছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা সবাই এটা তো পড়ি। রাতের বেলা সূরা মুলক পড়েন কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। ফজিলত, রাতের বেলা সূরা মুলক পড়ে ঘুমালে ইনশাআল্লাহ এই চর্চা, এই অভ্যাস, এই সুন্নতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। তো সূরা মুলকের এই 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন দুনিয়াতে পাঠিয়েছেন? কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে। কি দেখতে চান? আমলে, এমন না যে আমলে মধ্যমকে, আমলে গতানুগতিককে, এমনটা তিনি দেখতে চান না। ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা, তার পরিশ্রম, আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম? যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম? তাহলে আমরা বুঝলাম, যদি আমাদেরকে ফার্স্ট হতে হয়, সেকেন্ড হতে হয়, থার্ড হতে হয়, টপ 10-এ থাকতে হয়, তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে? বেশি করতে হবে। সহজ জিনিস। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে, কে শুধু ঈদের নামাজ পড়ে, কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায়, ঠিক আছে, কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায়, কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে। আল্লাহ পাক এগুলো দেখতে চান না। আল্লাহ পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠকে, কে সবচেয়ে ভালো। তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা? পরিশ্রম বেশি করতে হবে, তাই না? পরিশ্রম বেশি করতে হবে, অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে হবে বেশি, কাজ করতে হবে বেশি, ত্যাগ করতে হবে বেশি, সবর করতে হবে বেশি, তাই না? একই বিষয় জীবনে সফল হওয়ার জন্যও, একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্যও, একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্যও। এখন আসেন ভাই, ওই 15টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই 15টা মাথায় ঢুকান। এটা ভুলে যাবেন না, আজকে সব ভুলে গেলাম, ঠিক আছে? রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সেটা বলেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। 1, দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে, দুনিয়াবি প্রয়োজনের বাইরে বের হইতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়।
এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। দুই নম্বর হচ্ছে ভাই, রমজানের আমরা সবাই 30টা সম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায়, পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম। রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ। রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে না? চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস। এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন। এই তো আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি। রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দিবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি। 3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের, মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে? আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে, সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাবারের টেবিলেই হেরে গেছি, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন। গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে। এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে জেনা করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি, বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবও না, যাবও না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি বুঝেন? তো আল্লাহ পাক আমাদেরকে
নফস শক্ত করার তৌফিক দান করেন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমাজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি। আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দর্শ দিব। কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাআল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাআল্লাহ। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই, প্রয়োজনে কোরআন পড়েন, হাদিস পড়েন আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নাই। আর অ্যাটলিস্ট 1 মাস আপনি না পড়েন। এরপরে আসি 5 নাম্বার, একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শোনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে, একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই ইসলাম নাই, সালাত নাই সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শোনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখবা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা। আমি এমনি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্যও দুর্ভোগ, গাফেল, উদাসীন। আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়, সূরা মাউন পড়েন, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে বলেন? ওই যে ওই সূরাটা কি জানি নাম, মুজাম্মিল না মুদ্দাসসির, হাফেজে কোরআন কে আছে? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢুকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বলবে ক্বালু, তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি? জাহান্নাম। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায়, তাও পরে জামাত করে নেবেন। সেটাও না পড়েন, অ্যাটলিস্ট বাসায় পড়বেন। রাজি আছেন? 6 নাম্বার হচ্ছে, এটা কত? 6 বলছি? 5। 6 নাম্বার হচ্ছে ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি। ফরজের পাশাপাশি সুন্নত এবং নফলের পাবন্দি মানে দেখেন, ফরজ নামাজের আগে পিছিয়ে অনেক নামাজ আছে না সুন্নত। দৈনিক 12 রাকাত সুন্নত যে ব্যক্তি পড়বে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কোন 12 রাকাত? ফজরের আগে 2, ফজরের আগে, জোহরের আগে 4, তারপরে 2, তারপরে মাগরিবের পরে, এশার পরে, মোট কত হইল? 12। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি দৈনিক পড়বে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। তো রমজান ছাড়া এগুলো ধরার উত্তম কোনো সময় আছে? অনেক সময় মিস হয়ে যায়। রমজানে যারা ধরি আমরা, আল্লাহ পাক তৌফিক দান করেন। এর পাশাপাশি দেখেন, দৈনন্দিন অনেক সুন্নতের আমল আছে না, বিভিন্ন কাজের দোয়া, মাসনুন দোয়া, জিকির আজকার, এগুলো আছে না। এই প্রত্যেকটা কাজকে শক্ত করে রাখতে ধরবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। 7 নাম্বার আসেন ভাই। 7 নাম্বার হচ্ছে আমরা কোনো অবস্থায় হারাম কোনো রিজিকে যাব না। রাজি? রোজা রাখতেছেন, ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, তারাবি পড়বেন, অনেক কিছু করবেন। এবার এদিকে রিজিকে সুদ, এদিকে রিজিকে ঘুষ, রিজিকে এখানে দুর্নীতি, এখানে করাপশন, এখানে মাপে কম দেওয়া,
একটা ইবাদতও কবুল হবে না। হারাম রিজিক থাকলে বিশ্বাস করেন, আমি এমনি কথা বলতেছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না, কবুল করেন না। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেন না। সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না। একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন, নবীজি বলছেন মাথায় ধুলা, গায়ের কাপড় ঠিক নাই, মুসাফির সেজদায় আল্লাহর কাছে দোয়া করছে, হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি। নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফির কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে? তার পানীয়টা হারাম, তার খাবারটা হারাম, তার পোশাকটা হারাম। যেতে পারছি ভাই? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেন না। কয় ব্যক্তি? এক নাম্বার হচ্ছে মুসাফির, 2 নাম্বার হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া, আর 3 নাম্বার কি মাজলুমের দোয়া। মাশাআল্লাহ, আপনারা জানেন ভালোই। মাজলুম মানে কি? যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়েছে। আমরা এখন কিন্তু সবাই মাজলুম, তাই না ভাই? পুরো মুসলিম উম্মাই এখন মাজলুম। তো ইনশাআল্লাহ এই অবস্থা থাকবে না। ইনশাআল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে। সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাআল্লাহ। এটা সময়ের ব্যাপার। কিসের ব্যাপার? আল্লাহ পাক পরীক্ষা করছেন আমাদেরকে। তাহলে আমাদের নসিহত নাম্বার কত? এটা 7। আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব না। রোজা রেখে তো মোটেই না, এবং এটা চর্চা করব যাতে করে আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। ঠিক আছে ভাই? 8 নাম্বার হচ্ছে আমরা রমজান মাসে সবার জাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জাকাত যাদের ফরজ হয়েছে আল্লাহর রাস্তায় জাকাত দিয়ে দেন। জাকাত দিবেন না, এটাও জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে, গলিয়ে মুখে, গালে, পার্শ্বদেশে, চামড়ায় লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সূরা তাওবায় আছে এটা। কোন সূরায়? তাওবায়। জাকাত দিতে হবে। কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ ফরজ, নামাজ মানি, জাকাত মানি না, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত। জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাইতো না। এটা গাল গল্প না, এটাই বাস্তবতা। কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই, পারছি না। আমার কথা শোনেন ভাই, বাংলাদেশে এমন অনেক মানুষ আছে, হাজার হাজার, যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাবে না। এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন। মিলসের মালিক জাকাত দেয় না, গার্মেন্টসের মালিক অনেক জাকাত দেয় না, ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না, অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন, এখানে জাকাত দেন না। আছে না এরকম? জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল। ইসলামের ভিত্তি কয়টা? 5টা না? তাওহীদের পরে কি সালাত না? সালাতের পরেই কি যাকাত, তারপরে না রমাদান এবং হজ, তাই না বিষয়টা? আল্লাহ পাক আমাদেরকে ইসলামের এই 5টা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করার তৌফিক দান করেন। 8 শেষ হলো। 9 নাম্বার জাকাত ছাড়াও আমরা বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। রমজানে বেশি বেশি সদকা করবেন, বেশি বেশি সদকা। মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে, মনে করেন তাকদিরে একটা বিপদ আছে, আপনি এখানে সদকা করছেন, এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করে দিতে পারেন। একটা রোগ হয়েছে, বিপদে পড়ে গেছেন, এখন যদি গোপনে গোপনে সদকা করতে থাকেন এবং ওই ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সদকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও, আল্লাহ কাটাই দেবেন। সদকার এমন ক্ষমতা আছে। তবে এটা ঢাকঢোল পিটায় না, যত পারেন গোপনে গোপনে। হ্যাঁ, প্রকাশ্যেও দেওয়া যায়, গোপনে দেওয়া উত্তম। গোপনে দেওয়া কি উত্তম, প্রকাশ্যেও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা সদাকা দিব, বেশি বেশি চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার, আত্মীয়দেরকে দেওয়ার জন্য। প্রতিবেশী, আমাদের সমাজের ইয়েতিম, আমাদের সমাজের বিধবা, আমাদের সমাজের মিসকিন, ভালো ভালো জায়গায় সদকা করবেন। সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন। এখানে আপনি 2টা নেকি পাবেন। কয়টা? এক, আত্মীয়র হক রক্ষা করলেন, হক আদায় করলেন, তার নেকি, সদকা তো করলেন, এটার নেকি আছে। আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন, সুসম্পর্ক বজায় রাখলেন, এটা আরেকটা নেকি। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল ইবাদত। মানে এটা সিলাতুর রাহিম, এটা আল্লাহ পাকের আরশের সাথে ঝুলে থাকে। যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন। আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে দেয় আল্লাহ পাক এই কেটে ফেলবেন এটাকে। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না। আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না।
এটা না হাদিসটা ওস্তাদ? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহমি, মানে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা কাতে মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না। তো প্রিয় ভাইরা, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবো ইনশাআল্লাহ। এখন আত্মীয়দের মধ্যে সবাই একরকম হয় না, এক এক মানুষ এক এক বুঝের। কেউ হয়তো আলট্রা মডার্ন, কেউ এক্সট্রা অর্ডিনারি মডার্ন, ঠিক আছে, কেউ দিনের ধার কাছেও নাই, কেউ নাস্তিক, এরকম আছে তো নাকি? তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন, সালাম কালাম বিনিময়ে আসলে মেহমানদারি করা, সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন? বজায় রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কটা বলছি? 8 না 9? 9টা। 10 নম্বর হচ্ছে ভাই, রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার করবেন। কি করবেন বলেন? রোজা রেখে বেশি বেশি ইস্তেগফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বললাম বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটুকু পারা যাবে না? দিনে কমপক্ষে 100 বার। কতবার? দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার। আরও বেশি পারলে আরও ভালো। ওই যে হিসনুল মুসলিম একটা বই আছে না, বা কিতাবুজ জিকির, কিতাবুদ দোয়া, আল আসকার, এমন অনেক বই পাওয়া যায়। এই বইগুলো কিনবেন, ওখানে দেখবেন অনেক জিকির আজগার দেওয়া আছে, দৈনন্দিন জিকির আজগার দেওয়া আছে, তাসবিহ তাহলিল দেওয়া আছে, সকাল সন্ধ্যার মাসনুন দোয়াগুলো দেওয়া আছে। এগুলো মুখস্থ করেন। একটা বইয়ের নাম বলেছে হিসনুল মুসলিম, আল আসকার, কিতাবুদ দোয়া, এরকম অনেকগুলো বই আছে বাজারে। এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, বলি আমিন। কয়টা বললাম? 10টা। 11 নম্বর, আসলে আমার মার্কিংটা উল্টা পাল্টা তো বুঝতে পারতেছি না, ঠিক আছে। 11 নম্বর হচ্ছে, শোনেন, 11 নম্বর হচ্ছে, দেখেন, কোরআন খুলবেন, দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে আগে আসছে সিয়ামের কথা, তারপরে আসছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআনের কথা, তারপরে আবার আসছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, দোয়া করার কথা। সুবহানাল্লাহ। কিসের কথা? প্রথমে আসছে রোজা রাখার কথা, তারপরে কোরআনের কথা, তারপরে আল্লাহর কাছে কি করার কথা? দোয়া করার কথা। যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে, যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, বলো ফাইন্নী করিব, আমি কাছেই আছি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমি তার দোয়া শুনি, অতএব সেও যেন আমার কথা শুনে। সুবহানাল্লাহ। এবং আমার প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন? কি বলেন? দোয়া করবেন। কোরআনের পরে কিসের কথা আসছে? রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আছে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে, তা আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। কটা হচ্ছে? 11। 12 নম্বর হচ্ছে, রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব। কি বললাম বলেন? রমজান মাসে সালাতুত তারাবি জামাতে পড়ব। এখন আমি আরো 3টা কথা বাড়াই দিচ্ছি। কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন, বদহজম হয়ে যায়, কিছু করার নাই। বদহজম যদি হয়ে যায়, পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? অনলাইন গরম করার দরকার নাই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে। কোথায়? জামাতে ইনশাআল্লাহ। 1। 2 নম্বর, তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায়, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নাই। যদি উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাত প্রাপ্ত ফেরকা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি। আরেকটা হাদিস কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা। কার কার সুন্নত? আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, খোলাফায়ে রাশিদার সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বাদি, আমার পরে।
সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না, পারবেন? কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে। আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম, আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে? পারলেও আপনার আরো 15-20 বছর পড়াশোনা করতে হবে। তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, তারা ফতোয়া দিলে মানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো, আহলুল ইলমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না। তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফিতনা চলতেছে, অনলাইনে এই ফিতনাগুলো অনেক বেশি। আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে, এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না। স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরও বেশি, এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে না। তাই আমি রিকোয়েস্ট করব, কথা অন্যদিকে নিয়েন না, আমি আপনার দুশ্মন না, আমি আপনার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে ওলামায়ে কেরামদের সোহবতে আইসা দিন শিখতে হবে, অ্যাপস থেকে দিন শিখবেন না। অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি, বাস কাম সারা। জি না, ওই হাদিস তাহাকিক করার ব্যাপার আছে, উসুলের ব্যাপার আছে, আসমা ও রিজালের ব্যাপার আছে, তাহলিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। একটা মাসালা ইসলামবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে। আর অনলাইনে শায়েখ হওয়ার জন্য কিছু লাগে না, খালি পড়র করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও শায়েখ হয়ে বসে আছে। শুধু শায়েখ না তো, মহাপণ্ডিত, সে পুরা ওলামায়ে দেওবন্দের সাথে একাই বাহাস করতে পারবে। এটা বলছে যে আরে ওলামায়ে দেওবন্দ আর কি, সবগুলোকে ডাকো, সব ওলামায়ে দেওবন্দ এক পাশে বসবে, সে আর এক পাশে বসবে, ও বলে একাই যথেষ্ট। এটা মানসিক রোগী, এগুলো কি না মানসিক রোগী। তো মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো। মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দিন শেখেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সলফে সালিহিন যুগ থেকে চলে আসছে। আমরা তারাবি জামাতে পড়বো ইনশাআল্লাহ, 2 সর্বোচ্চ সংখ্যায় পড়বো ইনশাআল্লাহ। আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। আপনি যদি 8 রাকাত বা 12 রাকাত 14 রাকাত 15 রাকাত পড়তে চান পড়েন, কোনো সমস্যা নেই। আপনার সাথে আমি যুদ্ধ করতে যাব না, এটা তো ফরজ না। ফরজ কি? যুদ্ধ করার দরকার নেই, পড়তেছে পড়ুক, সমস্যা নাই। আমরা 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ, সমস্যা আছে কোনো? কেউ যদি 20 রাকাতকে বেদাত বলে তখন সমস্যা হবে। যদি কেউ 20 রাকাতকে কি বলে? বেদাত বলে, তখন সমস্যা হবে। তখন বলবো যে মাদ্রাসায় আসেন, বসেন। মাদ্রাসা আসতে চায় না, অনলাইনে ভাস চায়, মাদ্রাসা আসতে চায় না। কারণ মাদ্রাসা আসলে বইপত্র তো পড়তে বলবো। যে আমরা ওলামায়ে কেরামের সোহবতে যেহেতু আসি, ওলামায়ে কেরামদের সম্মিলিত ফতোয়া তারাবির সালাত কত রাকাত? ব্যাস পড়বো ইনশাআল্লাহ। 1 নম্বর জামাতে পড়বো, তারপরে ইনশাআল্লাহ আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করব। বাধ্যতামূলক না ভাই, আপনি চাইলে অল্প করে চলেও যেতে পারেন। আপনি টায়ার্ড হয়ে গেছেন, 10 রাকাত পড়ছেন, 12 রাকাত পড়ছেন, বাসায় গিয়ে বাকিটা পড়বেন বা পরে পড়বেন, বা পড়লেনও না, গোনাহ হবে না। কিন্তু একটা চিরায়ত, আপনি চিরায়ত একটা সুন্নাতকে বেদাত বলতে পারেন না। বেদাত বললে তখন আপনার সাথে বাহাস হবে। কি হবে? বাহাস হবে। 3 নম্বর কথা হচ্ছে তারাবির সালাত আমরা খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ, একদম খতমে তারাবি। এটা নিয়েও কিন্তু কথা উঠছে, খতমে তারাবি বেদাত। আরে ভাই, রমজান মাসে যদি কোরআন খতম না দেয়, কোন মাসে খতম দিবে? এখনো তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে, খতমে তারাবি এখনো ওখানে হচ্ছে। তো ওখান থেকে জোরে আমিন নিয়ে আসতে পারেন, 20 রাকাত তারাবি আনতে পারেন না? ওখান থেকে আপনি রফুল ইয়াদাইন নিয়ে আসতেছেন, ঠিক আছে, ওকে ফাইন, আমরা কোনো ঝগড়া করতেছি না, এটা আছে, দলিল আছে, আমল করুক, সমস্যা নাই। কিন্তু আপনি সেখান থেকে খতমে কোরআন নিয়ে আসতে পারতেছেন না। আমরা কিছু নিব না, এমন কেন হচ্ছে? কে বলছে যে তারা কোনো মাযহাব ফলো করে না? তারা হাম্বলি ফিকহ ফলো করে, চলে। তারা একটা নির্দিষ্ট এবং 4 মাযহাবের 4টা ফিকহের ব্যাপারে তারা উদার। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে 4টা মাযহাবের গভীর পড়াশোনা করানো হয়। এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায়, সে তখন ইজতিহাদ করে চলবে ইনশাআল্লাহ। কিন্তু ওই রকম দাবি কয়জন করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি? তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, এগুলো কথা বোঝার তৌফিক দান করেন। এগুলো বলতে চাইনি, প্রসঙ্গ এসে গেল, বলে ফেললাম। এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করব ইনশাআল্লাহ 20 রাকাত পড়ার, আল্লাহ পাক তৌফিক দান করেন। কত বললাম ভাই? 13 হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন, সুন্নত নফল কিছু পড়ার চেষ্টা করেন, দোয়া করেন, কিছু কোরআন তেলাওয়াত করেন। ওই সময় আল্লাহ পাকের রহমত নেমে আসে। আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে চাইবা, কে আছো আমাকে ডাকবা, কে আছো আমাকে আমার কাছে কিছু চাইবা, ডাকবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে যা চাও তাই দিব।
আমি তোমার ডাকে সাড়া দিব। এইভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতে থাকেন। এটাকে কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ পড়বেন। এটা তাহাজ্জুদ আপনি পড়ে এমন না যে আপনি তারাবি পড়েছেন বলে পরে নামাজ পড়তে পারবেন না, এমনটা কিন্তু বিষয়। আপনি পরেও শেষ রাত্রেও নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 13 হয়েছে, 13 শেষ, 14 হচ্ছে ভাই, যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসে। যদি সামর্থ্য থাকে, সবার তো সামর্থ্য নাই, কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসতে পারেন। আল্লাহ পাক যারা নিয়াত করেছে ওমরা করার, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আর যারা আল্লাহর ঘর দেখে নাই, আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করেন। যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন। এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর মাকবুল বান্দা, তাদেরকে আল্লাহ পাক বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন। তো ওইখানে না গেলে ভাই ইসলামের অনেক কিছু বোঝা যায় না, মন থেকে উপলব্ধি করা যায় না। এই যে রাসূলের জীবনী আপনি পড়তেছেন, সুন্নতগুলো আমল করতেছেন, যখন তার রওজার সামনে দাঁড়াবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার কলিজাটা একদম কেঁদে উঠবে। তখন মনে হবে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই আছে। তো তার যুদ্ধ করা সেই বদরের মাঠ, সেই উহুদের প্রান্তর, সেই বনু কুরাইজা, সেই আপনার মসজিদে কুবা, এই মক্কা, এই বাইতুল্লাহ, এই হারাম, এগুলো না দেখলে, চোখে না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন না, ফিলতে আসবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্যবানদেরকে ওমরা করার তৌফিক দান করেন। এরপরে হচ্ছে যে কটা শেষ হয়েছে? 14টা, 13টা, 14টা হয়ে গেছে। আচ্ছা, শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে, অসহায় দরিদ্র ইয়েতিম, বিধবা, মিসকিন, এরকম মুসলিম যারা আছে, তাদের সবাইকে ইনশাআল্লাহ রমজানের পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ। এই উদ্যোগটা আমরা সবাই নেই, তো আল্লাহ পাক নেওয়ার তৌফিক দান করেন। আমি প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও, হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো, করে প্যাকেট রেডি করো। এক পাশে রমজানের প্যাকেজ, চাল ডাল ছোলা বুট যা যা হয়, রমজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত, একদম নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে, নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না, ওদের গায়ের হতে লাগে, তাই না? তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক দান করে। আমরা শুধু একাই খাবো, একাই পড়বো, একাই ভালো থাকবো, এটা চিন্তা করলে হবে না। সমাজের আপামর এই দরিদ্র জনগোষ্ঠীর পাশে রমজান মাসে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত। আল্লাহ পাক দাঁড়ানো তৌফিক দান করেন, আমিন। আর এর সাথে একটা জিনিস জুড়ে দিলাম, রমজান মাসে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করাবো ইনশাআল্লাহ। কারণ যাকে ইফতার করাবেন এই রোজাদারের রোজার নেকি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব বেশি বেশি ইফতার করাবো এবং রমজান মাসে ইফতার বিতরণ প্রজেক্ট এবং প্যাকেজ আমরা রেডি করবো ইনশাআল্লাহ। এবং সমাজের সমস্ত দরিদ্র মানুষ, অসহায় মানুষ, ইয়েতিম, বিধবা, মিসকিন, তাদের ঘরে ঘরে আমরা গিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে দেন, আমিন। তো রমজান মাস কেন্দ্রিক এই 15টা নসিহত সবাই মনে রাখি, মাথায় রাখি, দিলের মধ্যে রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে এই কাজগুলো করার তৌফিক দান করে দেন।